টাকা খাইছি আমি, ভাত খাইছি আমি, আর ওরা আমার মাথার তেল ঢেলছে, তেল মালিশ করছে। থাক, তোদের কোনো দরকার নেই। আমি বলি আল্লাহ সুবহানাল্লাহ, ও ইয়ো আল্লাহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে কও। ফিটি আর মার রেডি, তাই না? দাও হাত, দাও সামনে, দাও রেডি, হাত দাও, ঘুষি ঘুষি ঘুষি, রেডি রেডি। আরে তুই হাত গেল না, কে ফাঁসে মার, রেডি, হাত সামনে, রেডি রেডি, তোমার ফাঁসে বুড়া জোয়ান যা আছে ঘুষা। এই যে তুই ক্লাসটাত বসছস, ক্লাসটার দাম কত? 12-13 লাখ টাকা তারা খরচ করছে যুবকেরা। 2-3 মাস ফায়ের নালা ভাঙ্গি তারা কালেকশন করে তোদের জন্য এই কোরআনের ইউনিভার্সিটি তারা গঠন করছে। এক একজন প্রতি ভাড়া কত পড়ছে এই ক্লাসটার সিট ভাড়া? তাহলে সেখানে যদি তুমি এভাবে বসে থাকো, লাভটা কি? মাহফিল করি তোমাকে আমি 50 মিনিট সুখ দেব না, তুমি আমার লেকচার বুঝে নিতে হবে, পড়া আমাকে বুঝাই দিতে হবে। আমি তোমাদের টাকা খাইছি, লেকচারটা বুঝাই দেওয়া এটা আমার দায়িত্ব, আমি তোমাদের বদলা। রেডি রেডি, আবার কি মাধ্যমনি ফিকা ফ্লো, রেডি, এইভাবে থাকো। নিকোলাস অটোর নাম পর্যন্ত কই এলেছে। নিকোলাস অটো আদম শফিউল্লাহর ফোলা কিনা, ফোলা কিনা? যত বেড়া যত বাম্পার লয় সব আদম আলাইহিস সালামের ফোলা। বান্দরের তো নাই হোক আর জিয়ান তো নাই হোক, এটা তো চিটারি। সব কার সন্তান? আবার বেয়াদবি, আদম আলাইহিস সালামের সন্তান। কার সন্তান? আদম শফিউল্লাহ, কত সুন্দর নাম। কেমনে রে তোরা এত বেয়াদব হয়ে যাচ্ছে আস্তে আস্তে? ল্যাংটা বাবার নামের সামনে কত কিছু দেয়, কুছে মজি আ বুজুর্গানে দিন রাত আশেক রসুল বুজুর্গ কি কি কয়, বিশেষণের আড়ালে আড়ালে অ্যাডজেক্টিভের ভিতরে ভিতরে তার নেম খুঁজে পাওয়া যায় না। আর আমার আদম শফিউল্লাহর নামে আলাইহিস সালাম বলতে মহব্বত করিয়া আদব দিয়ে বলতে কষ্ট হয়। কত মন কষ্ট পাইছি আমি ফরিদগঞ্জবাসীকে, কত ভালোবাসি। আজকে কয় আব্দুল মান্নান, তার নামের সামনে মাওলানাটাও বলল না। জগৎ বিখ্যাত আলেম আল্লাহ মাওলানা আব্দুল মান্নান রহিমাহুল্লাহ তাআলার কবরকে নূরে মুনাওয়ার করে দাও। আল্লাহ তুমি রাগ করো না, ওরা না বোঝুক, আমরা তাকে চিনি, আমরা তাকে ভালোবাসি। আমাদের হাসন নসর যাতে ওনার সাথে হয় আল্লাহ। প্রিয় বন্ধুরা, তো হলে এখন কি বুঝলাম? সর্বপ্রথম মাদ্রাসার নাম জান্নাত মাদ্রাসা। কি মাদ্রাসা? জান্নাত মাদ্রাসা। শিক্ষককে আল্লাহ, ছাত্রকে আদম শফিউল্লাহ। আদম শফিউল্লাহ যদি আল্লাহ ছাত্র হয়, এক পুরুষ পরেই আমরাও আল্লাহ ছাত্র। আমাদের শিক্ষককে আল্লাহ, সে ওহির জ্ঞানটাই মুসলমানদের কাছে আছে। আর যত জ্ঞান এগুলার কোনো সনদ ঠিক নেই, নষ্ট। এটা কি? নষ্ট। ইবলিস গাদিবাহুল্লাহ তাআলার দলে ঢুকি শেষ। এগুন নিজে খোদা বানা আলাইছে, আল্লাহর ফিস ছাড়ি দিলে এগুনের নসিবে বহুত দুর্গতি আছে। ইবলিসে হাম দিয়ে শ্মশান খোলানি পুড়িয়া লাইব, বড় ফুতের দিয়ে আগুন লাগা। তাইলে আমরা আল্লাহর ছাত্র হতে পেরে খুশি না বেজার? আবার রব্বুল আলামিনের তাফসীর মাহফিল আমরা করছি 12 লক্ষ টাকা খরচ করে। আল্লাহ খুশি না বেজার? কিছু কিছু মানুষ তাফসীর মাহফিলের বিরুদ্ধে লেগে গেছে, ওলামায়ে কেরামও কিছু লেগে গেছে। এত টাকা কেমনে হাদিয়া নেয়, কেমনে কি করে? মন ছোট তো। আচ্ছা, আফসারি যদি ব্যবসা করে তো ডেলি 2-3 লাখ টাকা আয় করা তো ব্যাপার না। আফসারি তো তোদের মতো চলার, মিলেমিশে চলার দরকার আছে কিনা? তোরা গাড়িতে চড়বি, আফসারে গরু গাড়িতে চলো। একজন আজকে শিল্পপতি আমার লগের তর্ক, আমরা আল্লাহর জন্য কাজ করবা। এখন তুমি হেরিয়ার গাড়িতে চলো, তোমার গাড়ি তো আমার গাড়ি ওস কেন? গাড়ি কাটি নিচ করো, আমার প্রেমিও তো নিচে হলাও, নিচের করো। আমরা খালি আল্লাহর দিন রাতের কাজ করি, তোমরা পুরা জান্নাতের একটা ইটের দামও দাও ন। আপনারা তো ধর্ম ব্যবসায়ী। ঠিক, ধর্ম ব্যবসা। আল্লাহ নিজে ধর্ম ব্যবসায়ী। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াত। আল্লাহকে আমি নিজে ধর্ম ব্যবসা করি। কি ব্যবসা? আমি
আমার কাস্টমার হচ্ছে মোমেনেরা, তাদের থেকে বে আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আমি তাদের মাল কিনি আর জান কিনি তাদের কাছে একটা জিনিস ট্রানজাকশন করি, দিয়া দিই অনলাইনে, সেটা হচ্ছে জান্নাত। এস্তারা কনসিগা ওয়াদা মুজাক্কারে গায়েব বহস মাজি মারুফ বাবে ইফতেহাল ইস্তেরাউন মাজদার। আল্লাহ আমি ব্যবসা করি। সূরা সফে আল্লাহ কি শিয়ান আর শিয়ান আল্লাহ কয়, এরে ফরিদগঞ্জিয়ারা তোরে কি আমি একটা ব্যবসার পলিসি কইতাম নি, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার পলিসি বলবো না, যে ব্যবসা করলে তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিবে। সেই ব্যবসাটা হচ্ছে তুমিনুনা বিল্লাহ, তোমরা আগে রেজিস্ট্রেশন দোকানের ট্রেড লাইসেন্স করবা, আল্লাহর প্রতি ঈমান আনবা। ও তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, ট্রেড লাইসেন্স নবায়ন করবা, আল্লাহর রাস্তায় নবায়ন করতে গিয়ে জিহাদ করবা। নবায়ন করতে গিয়ে তোমাদের দুইটা জিনিসের দরকার, বে আনফুসিক বে আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা তোমাদের মালগুলা দিয়ে দিবা আর জান দিয়ে দিবা। সূরা তওবাতে আগে মালের কথা কইছে, জানের কথা কইছে, আর এখানে আগে আল্লাহ জানের কথা, আগে মালের কথা কইছে। আল্লাহ জানে যে তুমি মরে গেলে মালটা খাইব কে। গীত গলন দিয়া মহিলারে চাইনিজ কুরেল দিয়ে কোবাইতেছে ডাকাইতেরা, আন্টি বেনিটি ব্যাগ শাড়ি দেন, কোবাইতাম না, হাত চলে যায় যাক, ব্যাগ ছাড়তাম না, ঠিক কিনা? এই 5 জনে খোদবা কিনছে, অন্যরা মাল ছাড়তে রাজি না, জান যায় যাজ্ঞা, জান সস্তা। এই জন্য আল্লাহ বলছে আমি কি একটা ব্যবসার কথা বলবো না? তাহলে ওলামায়ে কেরামদেরকে হাদিয়া তোহফা দিচ্ছেন, এটা একবারে বেশি কি হলো? তারা তো বিভিন্ন কার্যক্রম করতে পারতেছে না, এটা জাস্ট বিনিময় নয়, তাদের পথ পাথেও 50-60 হাজার 1 লাখ টাকা বেড়া টাকা ন বেড়া, কালকে গাড়ির 1 লক্ষ টাকা কাজ আমি করব। অ্যাক্সিডেন্ট হলে তো নাই 54 লাখ টাকার গাড়ি, পুরা সিজন ওয়াজ করে আমরা যা মালটা পাই, সমপরিমাণ টাকা দিয়েও এই সেম গাড়িটা লওয়া যায় না। আমার মাওলানা ইলিয়াসুর রহমান জিহাদি ভাইয়ের গাড়িটা 1 ইঞ্চি জায়গা বাকি নাই যেখানে আক্রমণ করে জর্জরিত করে নাই। আজকে একজন বড় আলেম বাংলাদেশে ফেসবুকে স্ট্যাটাস দিছে, কষ্ট পাইছি তার লেখাটা দেখি। সে বলছে আলেমেরা এভাবে নেয়, আরে মেয়ে কয়টা টাকা নেয়, ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, জান্নাতি মহিলাদেরকে যে ওড়না দেওয়া হবে, তামাম জগৎ বিক্রি করলে, আমার নবী সহিহ আল বুখারী হাদিসে বলছেন, তামাম পৃথিবী বিক্রি করলেও মহিলার মাথার ওড়নার দাম দেওয়া যাবে না। তো জান্নাতের পথ কারা দেখাচ্ছেন? ওলামায়ে কেরাম, হক্কানি রব্বানি পীর মাশায়েখ। কই বাংলাদেশে কোন পীর কোন আলেম কি করিয়ে গেলেছে? তা আমি যদি এলএলবি প্র্যাকটিস করতাম তো তো আমার মনে হয় যেন আমি 20-30 লাখ টাকা ইনকাম না করে সুপ্রিম কোর্ট থেকে আসতাম না। ইম্পর্টেন্ট মামলা 20টা প্রিজাইড করতাম, 20টা লাখ টাকা ফিল হয়ে আসতাম। দিলে দাও মামলা চলবো, নো আরো আমি তোমার আইন সহযোগিতা দিব, মাল দাও, সুন্দর করে মামলা করি, বস। তা আমরা আমাদের ব্রেনটা দিয়ে দিলাম। আর আমি যদি এমবিবিএস এফসিপিএস আমেরিকা থেকে পড়ে ডাক্তার হইতাম, তোমার ব্রেনটা অপারেশন করলে এরোপ্লেনে আসতাম, টাকা নিতাম 30 লাখ, ব্রেন অপারেশন, ঘন্টা 1 ঘন্টা। তো তোমার ব্রেন তুমি বাঁচতে আর কয়দিন না, 60 বছর 70 বছর। তোমাকে অনাদি অনন্তকালের জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যে আমরা ফিকির করতেছি, গবেষণা করতেছি, দিন রাত জেগে তোমাদের জন্য মেহনত করি, এটা কয়টা টাকা? কথা দিকি না আলেম? তুমি সাবধান হও, তুমি কেন ফেসবুকে স্ট্যাটাস দিছো? খেয়াল করিয়ে স্ট্যাটাসটা দেখে আজকে আমি মর্মাহত হয়েছি, আহত হয়েছি। আচ্ছা, আল্লামা শিল্পী তারিক মনোয়ার ভাই যদি রঙিন জগতে যাইতেন, একটা কনসার্ট করতো 10-20 কোটি টাকা দিয়ে, কথা কো তো সিজনে 90টা মাহফিল একটা 1 লাখ করে দে, 1 কোটি টাকা। গাড়ির ড্যামারেজটা জানোস? আল্লাহ তো সাক্ষী, আমার কথা ক্যামেরা নো, আল্লাহ তো সেভ করতেছে। কালকে আমরা কাজ করবো 1 লক্ষ টাকা ডাইরেক্ট বাজেট, 2টা পার্টস শুধু। কি গাড়ি বেটা, অটো ঠেলা দিলে গাড়ি এটা নাই, বসতে পারি না, ফাও বাঁকা হয়ে গেছে। দরকার হইলো ফাজরু, ফাজরুটা লইলে তো তোর হিলাইয়া বেড়াম শুরু হয়ে যাবো। দেখছো তাতে আঙ্গরও কবাই ফাজারু কিনছে। এই গাড়িতে বইন কে বইব বেড়া, বকার মতো এমনি বই থাই বেড়া,
এখন 3 জন আমার হাত পা ডলছে, ছেলেটা অনার্স ইউনিভার্সিটি স্টুডেন্ট, নিজের কাছে শরম লাগে। 3-4 দিনের হাত পা ডলি তো সোজা করে। তোদের বিবেকের আল্লাহ হেদায়েত করুক। কোথায় শহীদ মীর কাসেম আলী ভাই, যে চিন্তাটা করছে, আলেমদেরকে কত উপরে নিয়ে গেছে। আর কিছু কিছু আলেম মনে তো নিছে, বক্তা ফেসার কসম, সে ইনভাইট করছে দুদকে এ করো, ট্যাক্সের হিসাব ন, ব্যাগ মিলি বক্তা ফেসার 10 জন। কষ্ট লাগে কথাটা বললাম, ভুল শুদ্ধ হবে। তাহিরি ভাইয়ের জন্য মামলা দেওয়া উচিত হয় নাই। সহযোগিতা করেন আমাদের ভাই, তাবলীগের ভাই, সরমনের ভাই, সারসিনার, যে আলেমে হোক, সব আমাদের মানুষ। যেখানে ভুল ত্রুটি আছে সেটা ওলামায়ে কেরাম তাকে ইসলাহ করে দিবে। ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, বিল দিয়ে দায়ী গেছে, এই করছে সেই করছে, শত হোক। শোনো, বলিও না যে আমি দালালি করতেছি। একজন আলেম আলেম, একজন আলেম আলেম, সে যে ব্যানারই হোক। আমি এগুলা দেখে, আমি তো ইলিয়াস ভাইয়ের ব্যানারের আলেম না, আমি তার গাড়িটা দেখে কেঁদেছি। বাংলাদেশের একজন স্বনামধন্য বক্তা অ্যাক্সিডেন্ট করছে গাড়িটালে, সব খরচ আমি দিয়েছি, নাম বললাম না, নেটে চলে যাবে। আরো একজন বক্তা গাড়িটা দুমড়ে মুছে সব শেষ। আমি বলছি ভাই কত আসবে? 3.5 লাখ টাকা। ভাই অ্যাকাউন্ট নম্বর দেন, দিয়া দিই। তোমরা শুধু আমাদের পয়সাটা দেখো, খেয়াল করো না টাকাটা কোথায় খরচ করি। এই জিনিসটা কেউ দেখলে না। নাস্তিকেরা, হিংসুকেরা আমাদের বিরুদ্ধে বলার, তোমরা আলেম হইয়া আলেমের বিরুদ্ধে লেখো। তোমার হাতকে আমি সতর্ক করে দিচ্ছি, ফেসবুকে স্ট্যাটাস দিলে সতর্ক হয়ে দিবা। ভাইসোটা কি নেতৃত্বের পদে যাইয়া ওলামায়ে কেরামের জন্য এভাবে বিদঘুটে স্ট্যাটাস লেখো। মাওলানা আব্দুল মান্নান কি আছে তার, আলেমদের মুখপাত্র, ইনকিলাব পত্রিকা দিয়ে ওলামায়ে কেরামের তাওহীদি জনতার মুখপাত্র ইনকিলাব। মতিঝিল জাগাইয়ান দল্লাম ইয়ান আর ভাই নিয়ে গেছে। 3 টাকা ছিল 1937 সাল থেকে বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসার এদের বেতন ছিল 3 টাকা। সেই 87 সাল পর্যন্ত এই মহাপুরুষ 70% বেতন এরশাদ সাহেবদের সাথে জিয়াউর রহমান সাথে ভালোবাসা করে করে তিনি এই কোটি কোটি শিক্ষকদের রুটি রুজির ব্যবস্থা করছেন। এই সেই মাওলানা আব্দুল মান্নান। এবং দাখিল আলেমের মান এনে ছাত্রদেরকে ইউনিভার্সিটিতে যাওয়ার ব্যবস্থা করছেন। আর এক মহাপুরুষ 24 বছরে 2006 সালে মাওলানা মতিউর রহমান নিজামী এবং মাওলানা দিলওয়ার হোসেন সাইদি সাহেব শেষ দিনের অধিবেশনে ফাজল কামালকে মাস্টার ডিগ্রির মান দিয়ে ওলামায়ে কেরামদেরকে ফার্স্ট ক্লাস সিটিজেন হিসেবে নিয়ে আসছে। এরা হচ্ছে জাতির রাহবার। দেলোয়ার হোসেন সাইদি সাহেব তো চাকরি করে নাই, আজ একটা প্রিন্সিপাল যুগ্ম সচিবের মতো বেতন পাচ্ছে, 4 গ্রেডে বেতন। অবদান কার? মাওলানা আব্দুল মান্নান সাহেবের। তোমরা ফরিদগঞ্জবাসী ভুলে গেছো, আমার আল্লাহ ভুলে নাই। ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন। তো কথাটা এই জন্য বললাম, আসলে ফেসবুকে লেখালেখি হচ্ছে, লোকজন কম আসে মাহফিলে, এগুলা ব্যবসা মেলা। আজকে ধরেন 200 দোকান, ভাবি সাহেবেরা তাকায় রয়েছে, উনি দোকানে আসছে, বেচা কিনা হবে, তাদের 5 দিনের রিজিকের ব্যবস্থা হবে। এটাই হচ্ছে ইসলামী সংস্কৃতি, মননে বিকশিত হওয়া। কথা ঠিক কিনা? এটা ট্র্যাডিশনের বিরুদ্ধে তুমি কেন কথা বলো? আল্লাহ তাফসির মাহফিল গুলো আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব সহ শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি যারা এগুলো করে গেছেন, সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রহিমাহুল্লাহ তাআলা সহ আউলিয়া কেরাম খেয়ে না খেয়ে ডোর টু ডোর এসে ইসলামের পদচিহ্ন আমাদের গ্রামে গঞ্জে দিয়ে গেছেন। আল্লাহ মাহফিলগুলো যাতে বন্ধ না হয়। এখন সুদিনে আলেমেরা মাহফিলের বিরুদ্ধে কথা বলে। প্রিয় বন্ধুরা, যা হোক, ওইদিকে যাচ্ছি না। তাহলে প্রথম মাদ্রাসা কি? জান্নাত। শিক্ষককে ছাত্র সফিউল্লাহ। ওই যে কথাটা থেকে গেছি, আল্লাহর ক্লাস থেকে যদি মাইনাস হও, আল্লাহর সাথে সম্পর্ক না রাখলে নিজে খোদা বানান লাগবে। খোদা তো নিজে দাঁড়াইতে পারে না, হের ফাঁসাদি বাঁশবড়ি দন লাগে। এই খোদা যে আমার কোনায় নিব এটা আমার জানা আছে।
এই সিটিং খোদার এগেনিস্টে অরিজিনাল খোদা কয় ইন্নাকুম ওয়াউতুম ওয়াসনামাকুম, তোর তো জ্বালাইম বান্দা আমি জাহান্নামে, তোর খোদারও জ্বালাই ছাড়িও, তো তোর রং বাজে আয় শুঁড়াই লইও। কে কয়? হাত খোল রাইফেলের মতো, কে কয়? আলোচ্য বিষয় কি? মাদ্রাসা শিক্ষার গুরুত্ব, ইতিহাস। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আখাফু মা আখাফু আলা উম্মতি আল আইম্মাতুল মুদিল্লিন, রাওয়াহু ইবনু হিব্বান। আমি আমার উম্মতকে যে জিনিসের ব্যাপারে বেশি ভয় করি সেটা হচ্ছে পথভ্রষ্ট আলেম। একজন ডাক্তার পথভ্রষ্ট হইলে বা উনি যদি ভুল করেন, একজন রোগী মারা যাবে। কয়জন? একজন যদি ভুল অপারেশন হয়, অন্যরা পাবলিসিটি করবো, ফেসবুকে স্ট্যাটাস দিব, তার কাছে যাচ্ছে আর রোগী মারিয়ে লাই, ঠিক কিনা? আর একজন আলেম যদি পথভ্রষ্ট হয়, পুরো জাতিটা সমস্যাগ্রস্ত হয়ে যায়। নবীজি বলছেন, আমি সবচেয়ে বেশি ভয় পাই পথভ্রষ্ট আলেম থেকে। আল্লাহ বাংলাদেশের সকল ব্যানারের আলেমগুলোকে আপনি হক্কানি রব্বানি হিসেবে কবুল করেন। প্রিয় বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা অর্জনের গুরুত্ব নিয়ে তিনি বলছেন, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما, যে ব্যক্তি পূর্ব বড়ালী গাবদের গাঁও এলেম অর্জন করার জন্য বের হলো, এই তাফসির মাহফিলে আসলো, একটা কদম দিল, বা যে কোনো এলেম অর্জনের জন্য, কোরআন সুন্নাহর দুনিয়া আখিরাতকে ডেভেলপ করার জন্য, সাহহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। হোক না এমবিবিএস ডাক্তারি পড়েন, যদি চিন্তা থাকে আল্লাহ আপনি আমাকে চিকিৎসা বিজ্ঞানের এলেমটা দেন, আমি কোটি কোটি মানুষকে চিকিৎসা সেবা দেব, তাদেরকে সুখে রাখবো, আল্লাহ আল্লাহ আপনার এই পেশার মাধ্যমে আল্লাহ আপনাকে জান্নাতে পৌঁছাবেন। আমার মোতাহার হোসেন জুয়েল ভাই চোখের চিকিৎসা দেয়, কোনোদিন ভাইকে ভিজিট দিতে পারলাম না। আফসারি ভাই আপনাদের থেকে কেন নিব, আপনারা জাতীয় সম্পদ। তিনি সাবেক অর্থমন্ত্রীরও ডাক্তার ছিলেন, কি ভালোবাসা। এই যে ডাক্তার আমার ভাইদের এই এলেম, এটা জাতীয় সম্পদ। যে কোনো এলেম যদি আপনি যদি মোবাইল বানান, মোবাইল বিজ্ঞানী হন, যদি চিন্তা থাকে যে আল্লাহ একটা অথেন্টিক কমিউনিকেশন সিস্টেমের জন্য আমি এটা বানাইতেছি, যাতে আল্লাহ আপনার বান্দারা দ্রুত যোগাযোগ করে, তাইলে এই মোবাইল আবিষ্কারটাও আপনার জন্য নাজাতের জরিয়া হবে। কেউ যদি এটাতে সফটওয়্যার ঢুকাইয়া অশ্লীল ছবি দেখি, ভিডিও দেখি, সেটা তার, আপনাকে আল্লাহ নিয়তের কারণে বাছাইয়া দিবে। পড়ি আমিন। তাহলে দেখেন এলেম অর্জনের গুরুত্বটা দেখেন। ওয়াইনাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি, আর তালেবুল ইলমের জন্য রহমতের ফেরেশতারা তার রহমতের পাখা বিছিয়ে রাখে। আপনি এই তাফসির মাহফিলের ছাত্র, আমার পূর্ব বড়ালী গবদের গাঁও এই ইউনিভার্সিটি, যদিও এটা ভ্রাম্যমান সিজনাল, তবে এটা আমাদের স্থায়ী ইউনিভার্সিটি। কিয়ামত পর্যন্ত এই মাহফিল চলবে ইনশাল্লাহ। আমরা ভর্তি হয়ে গেলাম এইভাবে, আল্লাহ সামনের বছর বেঁচে থাকলে আমরা এখানে অকাতরে দান করব, এই ক্লাসে এসে আমরা পড়া দেব, পড়বো, ওয়াজ শুনবো, তাহলে আপনি এর ছাত্র হয়ে গেলেন। আপনাকে ফেরেশতারা রহমতের ফায়ের নিচে রহমতের ডানা বিছিয়ে দিবেন, আপনার জন্য পদ্মা মেঘনা নদীর মাছগুলো দোয়া করবে, হাত্তা নামলা, এই ফরিদগঞ্জে যত এই আছে পিঁপড়া আছে, এগুলা মুনাজাত দিবা আপনার জন্য। আল্লাহ তরুণ সমাজ পূর্ব বড়ালী গাবদের গাঁওর যুব সমাজ মাহফিল করেছে, তারা নিজেরাও শিখেছে, শুনেছে, আরো শুনবে সামনের বছর, এইভাবে মৃত্যু পর্যন্ত আমরা তাদের জন্য দোয়া করতেছি। তার রিজিক বাড়াইয়া দাও, তারে বিয়ে শাদীর ব্যবস্থা করো, তাকে ক্ষমা করে দাও, তাকে জান্নাতের মেহমান বানাও। এটা কি আমার কথা? কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আল্লাহু আকবার। ওয়াইন্না তালিবাল ইলমি ইস্তাগফিরু লাহু মান ফিস সামাই ওয়াল আরদি, তালিবুল ইলমের জন্য আসমান জমিনের যত ফেরেশতা আছে সব তার জন্য ক্ষমা প্রার্থনা করে। আলাল হিতান ফিল মায়ে, সাগরের মাছ। ওয়াইন্না ফাদলাল আলিমি আলাল আবিদি কা ফাদলিল কামারি আলা সাইরিল কাওয়াকিবি, আলেমের মর্যাদা হচ্ছে তেমন যেমন চাঁদের মর্যাদা অন্যান্য তারকারাজির মতো। সুবহানাল্লাহ। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া,
ইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান। আলেমেরা হচ্ছে নবীর ওয়ারিস, ছেলে মেয়ে। আলেমেরা একসাথে নবীর ছেলে ও মেয়ে ও ওয়ারিস। সুবহানাল্লাহ। তাহলে নবীগণ কোনো ওয়ারিসানা সম্পদ রেখে যান নাই, তারা রেখে গেছেন ওহির এলেম। ইন্নামা ওয়ারাসুল ইলমা, তারা ইলিম রেখে গেছেন। ফামান আখাযাও আখাযা বিহাজ্জিম ওয়াফিরিন, যে ব্যক্তি এলেম গ্রহণ করলো, শিক্ষা অর্জন করলো, সে তামাম পৃথিবীর সকল কল্যাণ লাভ করলো। পড়ি আমিন। ৮০ লাখ ইহুদি ১,০০০ কোটি মানুষকে চালাচ্ছে। হাউ ইট ইজ পসিবল, কিভাবে সম্ভব? অর্থবিজ্ঞানী, টেকনোলজি বিজ্ঞানী, পরমাণু বিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানী, তামাম পৃথিবীতে যত জ্ঞান বিজ্ঞান, ব্যাংকিং সিস্টেম, তারপরে আপনার ইন্স্যুরেন্স সিস্টেম যা আছে, এই যে গুগল, আমাদের বড়ালিতে কি একজন ইহুদি আসছে? আসে নাই। গাবদের গাঁও আসছে? আসে নাই। গুগলে ইসরায়েল থেকে, ইসরায়েলের মহিলা আমাকে পথ দেখাবে এবং আমি চলে গেলে এ থেকে কাউয়ানি দিয়ে হরিচ্ছর হয়ে দেখাবে 200 মিটার স্পট, হ্যাঁ, নয়নপুর ইজ 300 কিলোমিটার স্পট। গুগল আমাকে পথ দেখাচ্ছে, মহিলাটা আমারে বলছে আফসারি ভাই আই লাভ ইউ। দেখেন, অথচ গুগলের ইসরায়েলের কোন মানুষ কি ফরিদগঞ্জে আসছে? আসছে? এমন জ্ঞান তারা অর্জন করছে, তামাম পৃথিবী তাদের কাছে জিম্মি। শুধু মুসলিম মিল্লাহ জ্ঞানকে দাম দিতে জানে নাই। তামাম পৃথিবীতে তারা মার খাচ্ছে, তারা গরিব, তারা নষ্ট। অথচ আল্লাহ আদম সফিউল্লাহকে জান্নাতে রিওয়ার্ড করেছেন শুধু জ্ঞানের কারণে। জিবরিল আমিন ফেল, ইসরাফিল আলাইহিস সালাম ফেল, জলিল কদর ফেরেশতারা ফেল। কি রে, তারে আমরা বানাইলাম গাবদের গাঁও বিরিক ফিল্ডে ১,০০০ বছর তারে ফ্যাঁক দি বানায় থুই রেখছি। শেষের ভিতরে কত ঢুকা ঢুকছি, এটা কিতা বানাইলো আল্লাহ, ফিসি দি হেরা এমনি হেরা। এটারে শেষ দিয়ে রুহু দিয়ে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর দিয়া আলোকিত করি, এটারে রুহু দিয়ে আবার এটা ফিকা ফ্লয়। ফেরেশতারা ইবলিসা সূরা এই কারণে তো বড় বিজ্ঞানী, আমি কেমনে তারে সেজদা দিয়া না খায়রুম মিনহু। তাহলে জ্ঞানের বিকল্প কিছু নেই। যেই কথাটা আমি শেষে বলতাম, আপনারা যদি চলে যান আমার ক্লাস থেকে, তাহলে এই মেসেজটা আমি দেবো কাকে? ওয়াজ আমি এখনো শুরু করি নাই, ইনশাল্লাহ করতেই থাকবো আজকে ওয়াজ, ইনশাল্লাহ। আমিন বলেন। কালকের ওয়াজে কারা কারা গেছেন? মাশাআল্লাহ, অনেকেই গেছে, মারহাবা। কালকের বিষয় আর আজকের বিষয় কি মিল আছে? মিল নাই। দিচ্ছি, পাশের গ্রামে হয়েছে, আজকে আরেক স্টাইলে ইনশাল্লাহ। কালকে নয়নপুর করছি না? হ্যাঁ, এই বিষয়ে কি বলছি? এই বিষয়ে পুরা সিজনেও বলি নাই, এটা আজকে বলার জন্য আশা করছি। আল্লাহ আমাকে তৌফিক দেখ, পড়ি আমিন। তো প্রিয় বন্ধুরা, যে কথাটা বলছিলাম, এই বাংলাদেশে প্রায় 40 কোটি মানুষ। ফেইসার ওলামায়ে কেরাম কয়জন? আপনাকে 4-5টা সন্তান আল্লাহ দিছে, আপনার একটা সন্তানকে মহব্বত করে আপনি আলেম বানালেন না। এমবিবিএস ডাক্তার বানানোর জন্য পাগল পাড়া, হুজুর দোয়া করিন, আমার থেকে দোয়া নেয় 1000-2000 টাকা। আমার ছেলেটা না এমবিবিএস ডাক্তার বানাবো, ওকে ইঞ্জিনিয়ার বানাবো। তো কেন আলেম বানান না? হুজুর আলেম বানালে তো ফেতরা জকাত খাবে, এই টাকা বেশি কার নেই, তো বিয়ে দিবে কে? ওর কাছে তো বিয়ে শাদী হবে না। ধর্ম শিক্ষাটাকে আমরা কোথায় নিয়ে গেছি? আপনি আল্লাহর জন্য শেখেন, এই কোরআনের এলেম আপনাকে অনেক উপরে নিয়ে যাবে ইনশাআল্লাহ। ফরিদগঞ্জে বিসিএস কাটার ডাক্তার জোরে গেলে 5-6 জন আছে, জনসংখ্যা 7 লাখ। তাহলে 40 কোটি বাংলাভাষীর জন্য কত লক্ষ আলেমের দরকার? একজন এমবিবিএস ডাক্তার বড় জোর কি শিখাবে আপনাকে, কি সহযোগিতা করবে? এই দুনিয়াতে সুখে থাকার জন্য উনি আমাদেরকে চিকিৎসা সেবা দিবে, এটা আমাদের দরকার আছে আলহামদুলিল্লাহ। এটার চেয়ে আরো বেশি দরকার, আলেম হিসাবে তিনি আলেম হইয়া আমার দেহখানি জাহান্নামের আযাব থেকে বাঁচানোর জন্য আমাকে রবের সাথে কানেক্ট করে দিবে, আমাকে ওহীর ইলম দিবে, আমাকে একামতে দিনের অতন্দ্র প্রহরী বানিয়ে দিবে, আমাকে কোরআনের রাজ কায়েমের সৈনিক বানিয়ে দিবে। কারণ কোরআন না থাকলে, আল্লাহ রাসূল যদি এই পৃথিবীতে না থাকে, আমার বেঁচে থেকে কোনো লাভ।
আমার তো যেতে হবে জান্নাতে, এই কাজটা তো আলেমেরা হক্কানি রব্বানি পীর মাশায়েখরা করবে। তাহলে সিদ্ধান্ত নেন কি ইসলামী শিক্ষা বেশি প্রয়োজন না জেনারেল শিক্ষা? বুঝলাম না। হ্যাঁ, বুঝি না আতুডা। তাইলে তোর ফোলা ক, তোর ফোলা কি? তোর ফোলা তুই কবি ফ্যাসিভ বয়সে তোর ফোলা আর ফোলা, তোর ফোলা জোরে ক, তোর ফোলা, তোর মাইয়া কোনায় ফড়াইবি? হ্যাঁ, আজ জাতি পথ ভ্রষ্টতার অতল গহ্বরে চলে গেছে। মুসলিম মেয়েরা মাস্টার ডিগ্রি ইউনিভার্সিটি থেকে পড়ে, 30-32 বছর হয়, বিয়ে শাদী বসে না। কোন নেয়া, আমি তো একে ভালো লাগে না তো হুজুর, একটু দাঁড়িয়ে একটা কেমন কেমন লাগে, ভালো লাগে না। নেই তো বিয়ে, আর 2-4 বছর পর বিয়ে থাকবে না, বিয়ে লাইফ সাপোর্টে। অথচ রব্বুল ইজ্জত বলছে বালেগ হলে তুমি বিয়ে বসো। হ্যাঁ, পড়বে, নিজেকে মেলে তুলে ধরবে, বিকশিত করবে ইসলামের আলোকে। কিসের আলোকে? প্রিয় বোন, প্রিয় কলিজা, ঠিক আছে আপনি উপজেলা নির্বাহী অফিসার হলেন, ডিসি হলেন, সচিব হলেন, পর্দার সহিত যদি হন 100% আপনার হাজব্যান্ডের অনুমতিতে, কোনো অসুবিধা নেই। আপনার হাজব্যান্ডকে 100% আপনি তাকে এনজয় দিতে বাধ্য, এটা ইসলাম আপনাকে ইস্তেমতা ইস্তেলাত। আপনি তাকে সন্তান, তাকে আল্লাহ আপনাকে যে নিয়ামত দিয়েছে এই নিয়ামত তাকে গিফট করার জন্য হানিয়া মারিয়া প্রেসক্রাইব করেছেন আল্লাহ। আপনি কি এই চিন্তাটা করছেন? মেয়ের বাপদেরও চিন্তা, আমার মেয়ে না নিজের পায়ে নিজে না দাঁড়ালে ও ওর হাজব্যান্ডের উপরে তারপরে সে ডিপেন্ড করবে কেন? ইন্দোনেশিয়া গেলাম, এক সরকারি বড় কর্মকর্তা, তার ওয়াইফ চাকরি করে সুইজারল্যান্ড। আমি বললাম ভাই আপনার কি টাকার অভাব? ভাবি সাহেবা কোথায়? আপনার কি ভাবির দরকার নেই? অফিস করলে মন চায় হাত পাও টিভি দিতে, আমারও 4 জনে টিভি দেওয়ান লাগে। কোন একটু আমাকে হেল্প করে, টাকার মানে আর তার শেষ নাই। এত বড় চাকরি, যেখানে 50 লাখ যুবকের চাকরি নাই, আল্লাহ আপনাকে বড় একটা চাকরি দিছে, তাহলে এই চাকরিটা একটা পুরুষে করুক না। দিনের পর দিন আমরা কোথায় যাচ্ছি? নারী শিক্ষা, নারী উন্নয়ন দরকার আছে। ইহুদিদের দেখানো পথ দিয়ে মুসলিম মিল্লাহ জাহান্নামের দিকে চলে যাচ্ছে। সর্বাগ্রে আগে ধর্ম শিক্ষা, আগে আমার রবের সাথে পরিচয়, রবের সাথে তাওহীদ রিসালাতের শিক্ষার পর আমরা জেনারেল শিক্ষা শিখব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রধান রাষ্ট্রপতি হওয়ার পর পূর্ব বড়ালিতে ফরিদগঞ্জ দিয়ে যাচ্ছে, বিল দিয়ে, মাওলানা আব্দুল মান্নান সাহেবদের বাড়ির পাশ দিয়ে। এবার উনি বিল দিয়ে যাচ্ছেন, কেঁদে দিচ্ছেন, হু হু করে কেঁদে দিচ্ছেন। ওনার পিএস বলছো স্যার কেন কাঁদলেন? কয়েকটা স্মৃতি মনে পড়েছে। কি? এই ফরিদগঞ্জে যখন আমি নাড়া কাটতাম, এই মরুভূমিতে যখন গরু চড়াইতাম, উট চড়াইতাম, একদিন গরু উঠে প্রস্রাব করতেছে, আমি তার ফাঁসার কাছে দাঁড়িয়েছি, আমার গায়ে প্রস্রাব পড়ে শেষ। আমার আব্বা দূর থেকে দেখি লাঠি দিয়া ফিটাইয়া আমারে সবাই এলিস, তুই গোলামের ফুতের দিয়ে কিচ্ছু হইতো না, উঠে ফেসাব করে তুই কত শরীর খালাইলে তো তুই বাঁচতি, তুই গোলামের ফুতের দিয়ে কিচ্ছু হইতো না, ফিরাইয়া আমারে বেহুশ করিয়ে এলিস। সে আমি ওমর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদ্রাসায় ভর্তি হওয়ার কারণে আজ তাম পৃথিবীতে আমি সেরা। আল্লাহু আকবার। আজ বড় প্রয়োজন কামাল উদ্দিন জাফরি সাহেবের মতো বড় আলেম, আজ বড় প্রয়োজন জাতি আপনাদের দিকে তাকিয়ে রয়েছে। ও সন্তানের পিতামাতারা, কাজী ইব্রাহিম সাহেবের মতো পিতামাতার প্রয়োজন। আজ বড় প্রয়োজন মিজানুর রহমান আল আজহারী সাহেবের আব্বা আম্মার মতো বিগরাস মাইন্ডওয়ালা পিতামাতা। আপনারা আপনাদের সন্তানদেরকে কেন মাদ্রাসা দিচ্ছেন না? আজ হাতে গড়া আলিয়া মাদ্রাসাগুলো শেষের পথে, দার্সে হাদিস বন্ধ হয়ে গেছে অলরেডি। কওমি মাদ্রাসাগুলা ছাত্র কম, অজস্রভাবে অঢেলভাবে আপনারা ছেলে মেয়েকে দেন, মাদ্রাসাতে দেন, সেখানেও দিবেন, জেনারেল শিক্ষাও শিক্ষিত করবেন, কোনো অসুবিধা নেই। আজ আমাদের মাথার ভিতরে ঢুকছে মাদ্রাসা পড়লে ভাত পায় না, এটা তো সত্য কথা। ভাত খাওয়ার সময়টা কই?
আমরা ফলাও খাই কুলাই না। আজকেও তো আমি ভাত খাই নাই, আজকে আমার খাওয়া হয়েছে কি হালিম। হালিম গাড়ি থেকে নামার পর দেখলাম লুকোচুরি দিয়ে এই কি দেখা যায় করি রে কি জানি আমার রুরানি হরি যার রুডারে কত ঠান্ডা করস এটা কোজোর কিতা কিতে কিতে দেখছে বুটের মতো করে হালিমে না বোধ কইলাম রে হালিম কি দিবা নাই গরুর বট টট কি দি কোথাও আনস রে রুর হানি জিরবার আনি হরি যার। এবার এটা তাড়াতাড়ি আনছে পরোটা দি, এবার আনছে আর আমি লইলাম এরে রু খা খা ঠান্ডা কর। দেখ সত্যি এরে দেখ সত্যি এরে আফসারি রু তো ঠান্ডা হইব নি রে। তো এবার খাইতে আছি। আপনারা আমরা আলেমেরা এই ওহির কারণে দুনিয়াতে রিজিক নাজিল হয়। আল্লাহর কসম কোন আলেম ওলামা না খেয়ে থাকবে না ইনশাআল্লাহ। হক্কানি রব্বানি পীর মাশায়েখ তাবলীগী দ্বীনের ভাইয়েরা তারা না খেয়ে থাকবে না। এই চ্যালেঞ্জ কার? আল্লাহর জন্য আমার কওমি মাদ্রাসাগুলো আপনারা টিকান, আমার আলিয়া মাদ্রাসাগুলো টিকান। আমার ৬০ ছেলে মেয়ে আমি মাদ্রাসা দিয়ে দিছি। আমার ফুতে আমার ফোন দিছো, আব্বু আমি সায়েন্স পড়বো, ডাক্তার হবো। আমি আব্বা তুই কোগা ডাক্তারের কজনে চিকিৎসা করবি? কেন আমি বিশেষ ক্যাডার হবো। তো অস্তা তুইও ঠাসাইও না টিকলে মেডিকেল সরকারি ভাবে আমি তোর প্রাইভেট ফার্ম মাল আমার আছে, পাবলিকের তো কোবাই আনছি, মাল তো আছে আমার। তুই কজনের চিকিৎসা করবি? ডেলির কয়টা রোগী দেখবি তুই? আব্বা তুই রোগীগুলারে ট্রিটমেন্ট করি তাদেরকে ৬০-৭০ বছর বাঁচাবি। আব্বারে তোর রোগী তো ১,০০০ কোটি মানুষ, তুই বনি আদমকে জান্নাতের দিকে ডাক, তাদের দেহখানি জাহান্নামের আযাব থেকে বাঁচানোর জন্য তুই রুহানি ডাক্তার হ, তুই আখিরাতের ডাক্তার হ। আব্বা আমার বড় আশা তুই আলেম হবি। আমি তাকে ওসিয়ত করছি। এবারে দারুন নাজাতে সে ফার্স্ট হয়ে গেছে, অশিক্ষা মানুষ। ৬-৭ দিন আগে আমার দোয়া চাইছে, আব্বা আরো দোয়া করেন রুল নং যাতে এক হয়। আব্বা আমি কাঁদছি, আব্বা রুল নং এক হচ্ছে এক হইলে মরে যাবি কই? আব্বা আপনার রুল এক ছিল, আপনার আম্মার রুল আমার আম্মার রুল এক ছিল। আরে হেতে আর কন দি হচ্ছে কন মাদ্রাসার ছাত্রছাত্রী কজন তোর দারুন নাজাত ১৪০০-১৫০০ ছাত্র তোর বেয়েছে, তুই মরে যাবি কই? বা যে তুই টিকি থাক, তুই ইমাম হচ্ছে মুসল্লিও। আব্বা এবার ফলার মা আমার সেদিন না হোয়াটসঅ্যাপে দিছে, আপনার দোয়া কবুল হয় না। কিরে কি দোয়া? মার্কশিট দিয়ে দিছে, মা হেতের রুল নম্বর ১, হেতে আরে আইজও ডরে কয় না। আমি কইছি আব্বা এক হচ্ছা ডক্টর ইউনুস হচ্ছা জনগণ, কারণ এই ইয়াজুজ মাহুজের করে চালাইতে যাই বুড়া মানুষটা বোঝের বাংলাদেশের মানুষ কারে কয়। আজকে উনি যদি রিজাইন দিয়ে যায় কে চালাইব তো করে? কে চালাইব তো করে? উনি তো মুক্ত বিহঙ্গের মতো ছিল, আজ এখন ফেসাব ফাঁকানা করার সময়ও নাই। কে শুনে কার কথা? হেতে রুল নং এখন এবার আমার ওয়াইফের পরশু করলাম, শিক্ষকেরা আমার ধরছে, তারা এ খাইব, তারা এক হয়েছে দেহাতে তারা বিরিয়ানি খাইব। কম আগো এত আপনি মিষ্টি না খাওয়াইতেন। তোমারও কইছি না বলে রুল নং একাউন্টের দরকার নাই। এবার আজকে এখন বন্ধ, হাতে অন ৬০ জায়গা প্রাইভেট টোরে। কি রে আব্বা তোরে আনছি আয় ৪ মাসে, আমার লগে কত থাকবি খেলাইম, আয় তোরে কত চাইতাম সুন্দর লাগে, তুই কনে কয় প্রাইভেট হচ্ছে। আয় কইছি না এ তুই একই বিপদ হইস, অনে একইটা ধরি রেখবাল্লা আরো যুদ্ধ করলে কি দরকার আব্বা, তুই কোন রকম হিসে থাক হিসে বালা, একের মতো নির্যাতন নাই। আয় কত দোয়া করতাম, আল্লাহ আরো তোরে এক বানাইও না। শুনলো না আল্লাহর কথা, আল্লাহ ও আল্লাহ আর কথা শুনলেন না। আল্লাহর পথে রাখেন, জিতেবে কে? আপনাদের কাছে একটা সন্তান চাচ্ছি আমি, কওমি মাদ্রাসায় সরকারি মাদ্রাসা একটা সন্তান চাচ্ছি। আপনার ৪টা ছেলে ৩টা ছেলেকে মাদ্রাসা কলেজে দিচ্ছেন, দেন একটা সন্তানকে মাদ্রাসা দেন। আমার মাদ্রাসাগুলো কেঁদে দিচ্ছে, প্রায় ১ কোটি স্টুডেন্ট। আর আমি তো কথা বলি, আমার কওমি ভাইরা আমার দুশ্মন মনে করে। মনের মতো ভালোবাসেন ছাত্রদেরকে, মনের মতো মহব্বত করেন, কেন ফিরেবেন? আপনি নিজের মতো কল্পনা করেন, আপনি যখন ছোট ছিলেন মুক্ত বিহঙ্গের মতো লুঙ্গি কান্দলে খেলছেন, খাজুর গাছে উঠছেন, রস খাইছেন, খেজুরের ডাব হাঁটতেন, কত আনন্দ করছেন। আপনি এখন ফরিদগঞ্জে ছোট্ট বিল্ডিং একটা লইয়া আসরের সময় আমনে করেন ফলাইনের তালা আটকাই, এই বাচ্চাগুলা লটকে রয়েছে জানালাতে, কত কাঁদে। আপনারা আর আমার এভাবে রাখলে ১ মাস আমরা বাঁচবো?
আমি নিজেও তো পাগল হয়ে যাব। ওই কথাটা আমি বলছি, ওইভাবে বন্দি পাঠশালাগুলো দিয়েন না। প্রতিষ্ঠান করবেন আপনি, কওমি মাদ্রাসা হলে আপনার মুরব্বীদের সাথে মোশাররা করে বলে, হুজুর আপনি দোয়া দিয়ে যান, আমাকে সিলেবাস দেন, দোয়া করেন, আপনি ভিজিট করবেন, উপজেলা নির্বাহী অফিসারকে দাওয়াত দিবেন, এই তারপরে ফরিদগঞ্জে যে শিক্ষা অফিসার স্যারকে ইনফরমেশন করবেন, স্যার আমরা এভাবে করতে যাচ্ছি, আপনি আমাদেরকে একটু পরামর্শ দিবেন। এইভাবে এই প্রতিষ্ঠানগুলো ওই মেজাজে এনভায়রনমেন্ট ওইভাবে সাজান, খেলা লাজেম, দেখবেন আল্লাহ আগায়ে দিবে তাদেরকে। কারণ এগুলো তো তাদের মানবিক চাহিদা। আপনারা যদি একবারে বিশ্ব সুন্দরী দি বিয়া দিই, যদি কই আপনি বিল্ডিং এটার মধ্যে 1 মাস থাকেন, বাইরেতে পারবেন, আমরা তো মরে যাবেন, আমার বউ লাগবে না, তালা খোল রে তালা খোল, আমারে আমার জেলে নি কিচ্ছু লাগবে না, আমার একটা সেলের মধ্যে রাখলে দেখবি কয়েকদিনের ভিতরে আয় শেষ। কারণ আমি একটু কথাবার্তা না কইতে আর ভালো লাগে না। আজ যে কারণে ভাই নেতা হইতাম না, নেতা হইলে বডি গার্ড কত গার্ড, সরকারি দল হইলে বিরোধী দল মারিয়ে লেব, আর দরকার হলে তোরা সালা দেশ। আয় কদের হাতের মধ্যে বইতে আইব, হাতের মধ্যে গরুর লগে কথা কয়, কুত্তার লগে গিরি আসতিবালা বা তুই ইচ্ছে করে বাইরে আয় কদের কথা না করলে আয় ব্যস্তান ন বাইরে আর দরকার নেই, নেতা হইবার দরকার নেই। কারণ নেতা হইলে কত প্রটেকশন। আমাদের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব কইছে, ও কিতাকে করতাম ডিমা খাইতাম, আইলে ডিমে এটা পরীক্ষা করে ডাক্তারেরা, ডিমা অর্ধেক নাই, কত হান খাইতাম মন চায় হান অর্ধেক নেই, ল্যাবরেটরিতে লই যায় ঘুমাইনি রে তো আতুরা কিল্লে উঠেছ। ইনশাআল্লাহ আমার শেষের ঘরের ফোলা মাইয়ারে মাদ্রাসা কিতা করবি, হ্যাঁ এইবারের ডিসেম্বরের শেষের দিকে জানুয়ারিতে কেমন সুন্দর করে ফোলা মাইয়ারে নিয়া নুরানি মাদ্রাসা, হিফজ মাদ্রাসা, কওমি মাদ্রাসা, আর আমার প্রাণের মাদ্রাসা সরকারি মাদ্রাসা, আমারটা পরে কইছি আর কি, ভর্তি করাইবা। দারুন নাজাতে অসংখ্য ছাত্র দিবা, তামিরুল মিল্লাহ অসংখ্য ছাত্র দিবা, তানজিমুল উম্মাহ এত অথেন্টিক মাদ্রাসা এগুলা দিয়া দিবা, পাশে যে সমস্ত মাদ্রাসাগুলো আছে দিবা, সহযোগিতা করবা, পরামর্শ করবা। আর হেফজের যে টেকনোলজি আমি বুঝতে পারি না আমার ভাইদেরকে, আমি গভর্নমেন্টের একজন প্রফেসর হিসেবে বলি, আমাদেরকে তো গভর্নমেন্ট প্রশিক্ষণ দিচ্ছে, এই যে আমার প্রফেসর সহকর্মী প্রশিক্ষণে, আমার ওয়াজ না হলে আমিও যাইতাম, প্রশিক্ষণ না দিলে তো আমি শিখতে পারবো না, শিখার শেষ নেই। হেফজ মাদ্রাসা যেটার জেহান কম তারা ছাপ দিয়েন না, তেলাওয়াত শিখো, 1-2 বছর 3 বছর পড়াই বলবেন যে তুমি অন্য পড়া পড়ো, অসুবিধা নেই। মেধা তো ভাই সকলের সমান না, ফিরাইয়া তারে পড়াইতে হইব, তারে এইভাবে পিক আপ দিতে হইব, কি দরকার, তারে বলবে যে তুমি ঠাঁসায় ঘুম যাও, ঘুম তোমার যতক্ষণে ভাঙে উড়ি নামাজ পড়বে, বুড়িগেরা ঘুমোতে উঠে 8টা বাজে, জোয়াইনা ঘুমোতে ওঠে 10টা বাজে, আর লেদা হলারে তুই 3টাতে উঠানোর কি দরকারটা আমারে বলো। বাচ্চাদের তো মেধা বেশি, তাদের ঘুম বেশি। এই চিকিৎসা বিজ্ঞানের এই টেকনোলজি দিতে যে কয়ে হেতে কোরআনের দুশ্মন, আমি দুশ্মন না দোস্ত, দুশ্মন না দোস্ত। আমি একমাত্র ব্যক্তি বাংলাদেশে প্রস্তাবনা করেছি যেই হেফজ মাদ্রাসা থেকে কোরআন প্রতিযোগিতা বিশ্বের কোনো একটা স্থান দখল করবে, বাংলাদেশ সরকারের উচিত এবং অগ্রাধিকার ভিত্তিতে ওই হেফজ মাদ্রাসাটাকে জাতীয়করণ করা। তাহলে কি আমি দুশ্মন হইলাম না দোস্ত হইলাম? কিন্তু না, তুমি এভাবে শিশু নির্যাতনকারী ছোট ছোট প্রতিষ্ঠান দিয়া খাঁচার ভিত্তি ঢুকাই তুমি এভাবে দোকানের মতো মাদ্রাসা দিবা, এটা মেনে নেওয়া যাবে না। তুমি এক্সপেক্ট রাখবা খোলা মাঠ যেখানে শহরে ভরাট করছে, এটা 200-400 টাকা দিয়ে ভাড়া নাও, ভাড়া লাগবে না, একটু নেট দিয়ে মালিক থেকে বলো আমার ছেলেরা একটু খেলবে, হয়ে যায়। ক্লাসরুম যেভাবে হোক, কিন্তু আমার সোনামণিদের জন্য খেলার দরকার, খেলার মাঠের দরকার, নতুবা তার চোখের জ্যোতি বাড়বে না, তার হাড়গুলো শক্ত হবে না রোদের আলোতে না আসলে। তুমি তো শুধু তার পড়ালেখা দেখো, আমি তার প্রাণের নিরাপত্তাটাও দেখতে পাচ্ছি। আমার ছেলেটাকে বাঁচিয়ে থাকুক, হেফজ না হলে সে বাঁচতে হবে তো। আমার আত্মীয় স্বজনের ভিতরে 3-4 জন প্রতিবন্ধী হয়ে গেছে, ওরা বলছে কি আমার জ্যাঠ্য সে জীবনে বলে যাব আর যাতে কোনো ছেলে মেয়েকে মাদ্রাসাত না দেয়। তাহলে আমাদের জেনারেল মানুষগুলো যদি মাদ্রাসা বিমুখ হয়, তাহলে ইসলাম তো বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেল, ঠিক কিনা? মনের মতো আদর করবা। সম্মানিত শিক্ষক বৃন্দদেরকে আমি বলছি, মনের মতো আদর করো, ফিরানোর দরকার নেই।
দেখবে ইনশাল্লাহ বাংলার জমিন থেকে আমাদের 2000 বড় আলেম হোক, পরবর্তী প্রজন্মে আরো 4000 হবে। এইভাবে আমরা আলেমদের হাতে নেতৃত্বটা চলে আসবে ইনশাল্লাহ। পড়ি আমরা আমিন। লিল্লাহি তাকবীর। 615 খ্রিস্টাব্দে দারুল আরকাম মাদ্রাসা নবীজি সাফা পাহাড়ের পাদদেশে গঠন করেন। এই এই মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরকাম বিন আবুল আসের বাড়িতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম। আর পার্ট টাইম টিচার নিয়োগ করেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এবং ইবনে উম্মে মাকতুম, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই দুইজন ছিল হুজুরের পার্ট টাইম প্রফেসর হুজুরের মাদ্রাসা। আল্লাহু আকবার। এরপরে 620 খ্রিস্টাব্দে নবীজি হিজরত করার এই আগেই মাদ্রাসায় বনু জুরাইক মদিনা হিজরতের 2 বছর পূর্বে শিক্ষক পাঠাইছেন, প্রফেসর পাঠাইছেন রাফে বিন মালেক জুরাকি। তখন 3টি মাদ্রাসা প্রতিষ্ঠা হয়, তাবাকাতে ইবনে সাদ। আল্লাহু আকবার। এরপরে মাদ্রাসা সুপ্পা 622 খ্রিস্টাব্দে আল্লাহ রসুল হিজরত করার পর এটার প্রিন্সিপাল স্বয়ং মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুপ্পা মাদ্রাসা মসজিদে নববীর উত্তর পূর্ব পাশে। কষ্ট হয়। এরপরে 859 খ্রিস্টাব্দে কারওয়াইন বিশ্ববিদ্যালয় মরক্কোর ফেজ নগরীতে প্রতিষ্ঠা হয়। ফাতেমা বিনতে মোহাম্মদ আল ফিহরি আল কুরাইশি ওই মরক্কো বিশ্বকাপ ফুটবলে খেলে দে। এই পৃথিবীর সর্বপ্রথম ইউনিভার্সিটি কি এর ক্যালিফোর্নিয়া, আমেরিকা, রাশিয়া। এই নবীজির বংশের মেয়ে তার আব্বা ব্যবসার জন্য গিয়েছে, এই ফাতেমা রহিমাহুল্লাহ তাআলা তিনি মরক্কো ইউনিভার্সিটি গঠন করেন ফেজ নগরীতে। এরপরে 971 খ্রিস্টাব্দে আল আজহার বিশ্ববিদ্যালয় কায়রোতে প্রতিষ্ঠা হয়। 2010-11 শিক্ষাবর্ষে 7,40,105টা রাষ্ট্র থেকে ভর্তি হয়। আল্লাহু আকবার। কত বড় মাদ্রাসা! সেই মাদ্রাসার বিখ্যাত ছাত্র আমাদের মিজানুর রহমান, ডক্টর মিজানুর রহমান আল আজহারি সাহেব। আল্লাহ তার হায়াতে বরকত দান করুক। আরো জোরে। তারপরে এই 1092 খ্রিস্টাব্দে মাদ্রাসায় নিজামিয়া নিজামুল মুলক তুসি বাগদাদে আসে। তারপরে সুলতান মাহমুদ গজনবী প্রথম মাদ্রাসা করেন 1030 খ্রিস্টাব্দে মাদ্রাসাতুল ইমাম আবু হানিফা নিজামিয়া বুঝতে। তো এরপরে এই আজমির মাদ্রাসা উপমহাদেশে 587 হিজরিতে অর্থাৎ 1191 খ্রিস্টাব্দে আমির শিহাবুদ্দিন মোহাম্মদ গুরি তিনি গঠন করেন। আল্লাহু আকবার। আর বাংলার জমিনে প্রথম মাদ্রাসা গৌড় মাদ্রাসা 1206 খ্রিস্টাব্দে সাফাই নবাবগঞ্জে প্রতিষ্ঠা হয়। গৌড় মাদ্রাসা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি রাহিমাহুল্লাহ তাআলা। আল্লাহু আকবার। তো তাইলে স্কুল কলেজ কো আগে জান্নাতে এই দুনিয়াতে মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। আপনারা শুনতে চাইলে সুন্দর সুন্দর কথা আমি বলবো ইনশাল্লাহ। পড়ি আমিন। এরপরে বাংলাদেশে 1709 খ্রিস্টাব্দে শায়েস্তা খান মসজিদ বর্তমান মিটফোর্ড হাসপাতাল প্রথম মাদ্রাসা। দেখছে এই মাদ্রাসাগুলো কলেজ, ইউনিভার্সিটি, হাসপাতালে দখল করছে, কোনো মাদ্রাসা কলেজ দখল করে নাই। মন্দিরগুলো মসজিদ দখল করছে, কোনো মসজিদ মন্দির দখল করে নাই। আমাদের নবাব ফয়জুন্নেসা সরকারি কলেজ এটা মাদ্রাসা ছিল, নিউ স্কিম, ওল্ড স্কিম মাদ্রাসা। সেই মাদ্রাসাকে বর্তমান কলেজ, সরকারি কলেজ, মাদ্রাসার ম নাই। এরপরে চট্টগ্রাম যেটা মহসিন কলেজ, কেমন, এটাও মাদ্রাসা ছিল, এটাও মাদ্রাসা ছিল। দেখেন এই মুসলমান মাদ্রাসাকে ভালো না বাসার কারণে মাদ্রাসাগুলো কলেজ, ইউনিভার্সিটি হয়ে যায়। দেখেন আপনার ইতিহাস। 1765 খ্রিস্টাব্দে 57 সালে ব্রিটিশরা ক্ষমতায় আসিয়া 1757 সালের 23 জুন 6:55 বাংলার স্বাধীনতার সূর্য ডুবে যায়। 190 বছরের জন্য তারা ক্ষমতায় এসে 10 বছরের ভিতরে 80,000 মাদ্রাসা বন্ধ করে দেয়। কয় হাজার? 80,000। বড় বড় দিঘি, লক্ষ্মীপুর যে দিঘিগুলা দেখবেন, হাইমসরের দিঘি, লাকসামের দিঘি, এইগুলো মুসলমানরা যখন ভারতীয় উপমহাদেশ চালাইছে, এই ব্রিটিশের নেওয়ার পর এ লাখ হেরাজ করে এই সকল ওয়াকফের জায়গাগুলো মালিকানা করে ইসলামকে চিরতর ধ্বংস করে দেয়। তখন ব্রিটিশেরা দেশ
চালাইয়া দেখে যে কোর্ট কাছারি কিছুই বোঝে না, মুসলমানরা তো 500 বছর চালাইছে। তখন এই ব্রিটিশেরা কলকাতা আলিয়া প্রতিষ্ঠা করে। নাম ছিল কলকাতা মোহামেডান কলেজ, একাডেমিক নাম দিয়া। প্রথম প্রিন্সিপাল ওয়ারেন হেস্টিং, মুসলমানদের মাদ্রাসার প্রিন্সিপাল খ্রিস্টান, 27 জন খ্রিস্টান ইহুদি নাসারা কলকাতা আলিয়া। ওহির জ্ঞানের দায়িত্ব তাদের হাতে। আহারে নসিব, স্বাধীনতা কারে কয়? এই স্বাধীনতা ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে তোমরা রক্ষা করো, নতুবা তোমাদের স্বাধীনতা চলে যাবে। ওয়ারেন হেস্টিং এই মাদ্রাসার প্রিন্সিপাল। এই তারা চিন্তা করলো যে আমরা দেশ চালালে এমন কোর্ট কাছারি তো মুসলমান ছাড়া পাইতেছি না। এই মুসলমানদেরকে তারা তখন মাদ্রাসাগুলার দখল নিয়ে সিলেবাস পরিবর্তন করিয়া শেষ 96 বছর পর তখন মাওলানা আবুল কাসেম নানুতুবি রহমতুল্লাহ 1866 সালে দারুল উলুম দেওবন্দ একটু বিন্দু আঙ্গিকে সাজান। ও ব্রিটিশেরা তো এই যে সিলেবাস দিল আমাদেরকে তো শেষ করছে। এরপরে এই 2008 সালে কলকাতা আলিয়া বিশ্ববিদ্যালয়টা হয়ে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়। আর সর্বপ্রথম হেড মাওলানা ছিলেন দর্শে নাজামি প্রণেতা মোল্লা নিজামুদ্দিন, তার শিষ্য মোল্লা মজদুদ্দিন। ছাত্র আর শিক্ষক, বড় হুজুর ছোট হুজুর দ্বন্দ্ব লাগে, কমিটি প্রথা আসে কলকাতা আলিয়াতে। কমিটি প্রথা বাতিল হয়ে প্রিন্সিপাল প্রথা আসে। প্রথম প্রিন্সিপাল স্প্রেঙ্গার, এলায়েস স্প্রেঙ্গার হয়ে যায়। 26 জন ইউরোপীয় অধ্যক্ষ ছিল। প্রথম মুসলিম অধ্যক্ষ ছিল কলকাতা আলিয়ার খাজা কামাল উদ্দিন। তারপরে যখন দেশ 47-এ ভাগ হয়, ঢাকা আলিয়া স্থানান্তর হয়। এই 47 থেকে 71 সাল পর্যন্ত এই মাদ্রাসার আধুনিক স্থপতিকার আল্লামা মাওলানা কে? এই আমাদের কলিজার টুকরা মাওলানা আব্দুল মন্নান সাহেব এই মাদ্রাসা শিক্ষার আন্দোলনের জন্য, ওলামায়ে কেরামের বেতন বৃদ্ধির জন্য এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এরপরে কলকাতা আলিয়া যখন প্রতিষ্ঠা হলো, এর আদলেই বহু মাদ্রাসা বাংলাদেশে তৈরি হয়ে গেল। 1850 সালে নোয়াখালী কারামতিয়া, 1860 সালে ফাইকান মাদ্রাসা গঙ্গাছড়া রংপুর, 1886 সালে সীতাকুণ্ড মাদ্রাসা, 1886 সালে রায়পুর আলিয়া, 1896 সালে ফরিদগঞ্জ কামিল মাদ্রাসা, 1913 সালে সিলেট আলিয়া, 15 সালে সারসিনা মাদ্রাসা, 78 সালে মাদ্রাসা শিক্ষা বোর্ড, 85 সালে দাখিল মান, 1987 সালে আলিম মান, 6 সালে ফাজিল কামিলের মান, যথাক্রমে ডিগ্রি ও মাস্টার ডিগ্রির মান কে দিচ্ছেন? আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, শহীদ মাওলানা মতিউর রহমান নাজামী সাহেবের প্রচেষ্টা এই মাদ্রাসা শিক্ষা সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত হয়। আল্লাহ কলিজার টুকরাদের কবরকে নূরে মুনাওয়ার করো। তারপরে তো বালাকোটের যুদ্ধে 1831 সালে যখন সাইদ আহমদ বেল্লভী রহমতুল্লাহ আলাইহি শহীদ হন, সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহ আলাইহি জীবনটা লই কোনো রকম নিজামপুরের জমিনে শুয়ে যান। এরপরে শহীদ ইসমাইল শহীদ, মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী, মীর নিসার আলী তিতুমির, হাফেজ জামেন শহীদ, হাজি শরীয়তুল্লাহ, মাওলানা কেরামত আলী জনপুরি, হাজি আমদাদুল্লাহ মহাজির মক্কি, ফতে আলী সাহেব, এরা ব্যাকে মিলি এই ব্রিটিশরা যখন এই 1866 সালে, এই 1866 সালে আলেমদেরকে, সব আলেমকে হত্যা করে। এই ভারতীয় উপমহাদেশের আলেমদেরকে মেরে গাছের সাথে লাশ উল্টো করে ঝুলাইছে। হুজুর গা করে যে মার দিছে রে, আলেম নাই। তখন এই হাজি আমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ সহ এগুলা দায় যাইয়া জীবন বাঁচাইয়া এই মাদ্রাসা শিক্ষার টিকানোর জন্য ঘরে ঘরে এগুলা শিখাইয়া আল্লাহর এক বান্দা মারহুম মাকবুল 1866 সালে দারুল উলুম মাদ্রাসা দেওবন্দ মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ প্রতিষ্ঠা করি। এই কওমি শিক্ষা দ্বারা, আলিয়া শিক্ষা দ্বারা 100 বছর আগে এই কওমি শিক্ষা দ্বারা দিই, তারপরে ইসলামটারে টিকে রেখেছি। আমাদের কাছে ইসলামটা তারা আমানত রেখে গেল। আমরা সেই ইসলামের কি করলাম? আমরা তো শুধু একতেলাম। আলেমদেরকে 1866 সালে যে মার দিছে, বিশ্বে আর স্পেনও এরকম মায়ের আর হয় নাই। ও আলেম, যদি একতেলাপ করো, সামনে তোমাদের জন্য এই মায়ের রেডি আছে। কি মায়ের তোমাদেরকে দিবে? এই দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে কেন ফাঁসি দেওয়া হলো? জানে যে এরকম স্কলার যদি থাকে, ওলামায়ে কেরামদেরকে তারা ক্ষমতার মসনদে নিয়ে যাবে, এদেরকে ফাঁসি দিয়ে শেষ করো। যখন শফি সাহেব ওলামায়ে কেরামদেরকে ডাক দিলেন, তাদেরকে যে একটা মার দিল আমার ভাইদেরকে, জীবনে শেষ করে দিল। আবার এ তাগুতেরা একসাথ হয়ে তোমাদেরকে যে মার দিবে, যে মার দিবে ওলামায়ে কেরাম,
এই মায়েরে আর হয়তো কেয়ামত পর্যন্ত তোমরা দাঁড়াতে পারবা না। আমি আফসারি আজকে তাহাজ্জুদের সময় বলে গেলাম, লিখে রাখো উত্তরণের পথ, ছেলে মেয়েকে মাদ্রাসা পড়ানো, মাদ্রাসা শিক্ষা শিক্ষিত করে এমন একটা রেভলিউশন তৈরি করা যাতে আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করে। আবু সাঈদের মতো, আবুল হাসনাত আব্দুল্লাহর মতো, নাহিদ আসিফের মতো মাদ্রাসা স্টুডেন্টরা। কথা ঠিক কিনা? এই কাজ তোমাদেরকে আল্লাহ দিয়েছে। হিংসার জন্য বলি না, এক একটা স্কুলের জায়গা কত সুন্দর, এক একটা কলেজের জায়গা কত সুন্দর, আর এক একটা মাদ্রাসা সিবা গল্লি ড্যাঙ্গা আঙ্গা সিবা সাবায় হুজুরগেরা বরিত হইছে। সকলে সমন্বিত ভাবে করে মাদ্রাসাগুলো বড় আঙ্গিকিতে করেন যাতে ছেলেপেলেরা আনন্দ পায়, দেখে মানুষ খুশি হয়। মাদ্রাসাগুলোরে করছেনটা কি? অথচ মোগল আমলে মাদ্রাসাগুলো ছিল সবচেয়ে বড় জায়গাতে। যতগুলো জায়গা দেখবেন খাস পড়ে রয়েছে, এই জায়গাগুলোই ছিল আগে মাদ্রাসার জায়গা। সিএস নকশাতে যে জায়গাগুলো দিতে পারে নাই, খাসের জায়গা লিখি রাখছে। এগুলো মালিক কারা? 200 বছর আগে এগুলা মসজিদ মাদ্রাসার জায়গা ছিল। আল্লাহু আকবার। তোমরা আমরা আমার এই কথা তোমরা মিলাইয়া দেখবা, আমার জাতি আমি কি গবেষণা তোমাদেরকে দিয়ে যাচ্ছি, ইতিহাস কথা বলে। আজ আমরা কত ন্যারো মাইন্ড হয়ে যাচ্ছি। হুজুরের টাকা বেশি নেয় কম নেয়, হুজুরদের দোয়ার কারণে তো দুনিয়াতে রিজিক নাজিল হয়, হুজুরদের দোয়ার কারণে তো রকেট আবিষ্কার হয়। হুজুরের রকেটে চড়বে না, চড়বে কেই বেটা? এক একটা বক্তাকে পার্সোনাল বিমান দিয়ে দাও। হুজুরদের দোয়ার বরকতে আল্লাহ রিজিক নাজিল করে। আমার ফলার বিয়া, আমি ডাইল দি ভাত খাই। হ্যাঁ, কথা কয় না। আমার ফুতের বিয়া, আমি ডাইল দি ভাত খাই। আতুডা ইনশাআল্লাহ হুজুরদেরকে ফাজারু গাড়ি কিনে দিমু, সবচেয়ে সুন্দর মাইয়া আলেমদের কাছে বিয়া কিতা করবি? ও দিত না, এতে কয় নষ্ট তো রানা কিতা নাম এতের হাজবুল্লাহ নি কিতা নষ্ট, এত নষ্ট দিত না। কয় আবু বকরের মতো মুসলমানের দরকার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আয়েশা সিদ্দিকের পর্যন্ত দিয়ে লেছে, আম্মাজি খেলতে আইস, খেলে তাফসির মাহফিলও খেলাধুলা করে। হুজুর কই মেয়ে কার? মেয়ে তো ফুটফুটে সুন্দর, আল্লাহর এক বান্দি। আমার মেয়ে বিয়ে করবেন তাই দিলে মানা করবো কি? হাদিসটা তাকরারে হাদিস, সহিহ আল বুখারীতে অনেকবার আসছে। নবীজি বাসর ঘরে কয়, আয়েশা আই লাভ ইউ, উরিতুকে ফিল মানামে মাররাতাইন। আই লাভ ইউ কথাটা হাদিসে নাই, এটা তোদেরকে বোঝানোর জন্য বলছি। কারণ আমার ক্লাসে তো অনেক শারমিনের জামাই আছে। এতক্ষণ ওয়াজ করছি, রেসপন্স নাই। শারমিনের জামাই বলছি ডাইরেক্ট যে হ্যাঁ চালক, আমি চিনি তো তোদেরকে, তোদেরকে মন প্রাণ নিয়ে খেলা কিভাবে করতে হয় সে টেকনোলজি আল্লাহ আমাকে শিখাই এলেছে। রেডি নি রে? নবীজি কো আয়েশা উরিতুকি ফিল মানামে মাররাতাইন, আমি আপনাকে 2 বার দেখছি আয়েশা। ইজ রাজুলুন ইয়াহমিলুকা আলা সারিরিন, তোমাকে এক লোক দারুণ করে এক জান্নাতি শাড়ি দি, পৃথিবীর বিশ্ববিখ্যাত শাড়ি দি সাজাইয়া গোছাইয়া বিউটি পার্লার থেকে এনে বক্স কাটে আস্তে ইংলিশ কাটে শোয়াইয়া দুল দুল দোলনি দিচ্ছে, আর আমাকে বলছে ওই লোক ঘুমের ঘরে একসেপ্ট আনহা, তার থেকে মুখটা উঠান হে আল্লাহ রসুল। ফাকাশাফতু আনকে, আমি মুখটা উঠাইলাম, ঘুমটা খুললাম। ফাইজাহিয়া আনতে, দেখি যে আবু বকরের মাইয়া তুমি আয়েশা। আমি আল্লাহর কাছে স্বপ্ন যোগে বললাম ইয়াকুম মিন ইনদিল্লাহ ফামজিহি, আল্লাহ যদি এটা তোমার পক্ষ থেকে হয় চলো বিয়ে করতে রাজি আছি, বুড়া বয়সে কুমারী। সুবহানাল্লাহ নাই? হাদিসটা কিতাবুন নেকাতে আরো বেশ কয়েক জায়গা হাদিসটা তাকরার, সহিহ আল বুখারীর হাদিস। নবীদের স্বপ্নটা ওহী, ওহিয়ে গায়রে মাতলু, কোরআন হচ্ছে ওহিয়ে মাতলু। আর নবীদের কথা, কাজ, মৌনতা, সম্মতি, হাসি, ডিসিশন, নিষেধ করা, এগুলো ওহী। আপনি কোনো কাজ করতেছেন, নবী দেখে চুপ রইলেন, সেটা ওহী, মানে কাজটা জায়েজ। যদি বলেন করিও না, তাও এটা ওহী। নবীর স্বপ্নটাও ওহী। নবী স্বপ্নে দেখছেন আম্মাজি আয়েশা সিদ্দিকাকে। আল্লাহু আকবার। সে আবু বকরের মতো মুসল্লি পাই না, আমাকে হুজুরের কাছে সুন্দরী গুণা বিয়ে দিতেও চায় না, আর দিল হেরা তো বইতো না। মাইয়ারে যাওয়া ফরিদগঞ্জে গাবদের গাঁয়ে যাও, মাইয়াগারে একটা আলেম আফসারি বাইলে নিয়েছে, একটা আলেম সাহেব বিয়ে দেয়, 10 গা করে জব করে খাওয়াইছে। এখন মাইয়ারে মাইয়ার মা কইতেছে জি কবুল ক
ও আল্লাহ আমারে পাগল বানাইছে, তুমি কবুল কও। কিতা কমা এরকম বেদ দুপ্য কথা কইলি, 20 লাখ টাকার গরু খাওয়াইছি, এখন সন্ধ্যা হয়ে যার কাজী সাহেব কাবিন লেখিয়ে লিছি, তুই কবুল কস না কা? তুমি কবুল কও মা। আমার আব্বা তুমি হেতের দাড়ি লম্বা। এরকম সিটিং মাইয়া আমাদের ফরিদগঞ্জে নাই রে। প্রিয় বন্ধুরা, তো ওলামায়ে কেরামের জন্য আপনারা ভালোবাসা রাখবেন। পরকালে যদি মুক্তি পেতে চান, ইসলামের ভালোবাসাটা যাতে আপনার স্বভাবজাত হয়। সাহাবায়ে কেরাম মন প্রাণ ধন জন সব উজাড় করে দিয়েছেন ইসলামের জন্য। আমরা তো আপনাদের সম্পদ, আমরা তো আপনাদেরকে নিয়ে কাজ করি, আপনারা আমাদেরকে দিবেন না, দিবেনটা কাকে? রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম হলে তো আমার এই জিনিসগুলো ব্যবস্থাপনা করবে রাষ্ট্র। রাষ্ট্র যেহেতু দিচ্ছে না, এই জন্য আপনারাই এখন রাষ্ট্র, আপনারা আমাদেরকে হেল্প করবেন ইনশাআল্লাহ। কেমন? হ্যাঁ, ওই দিন ওয়াজ করছি এক জায়গায়, থানাটার নাম বললাম না, আমার বাড়ির পাশের থানা। লোক আসছে ভাই 50,000 হাদিয়া দিবার সময় আমরা কি আপনার দাওয়াত দিছি নাই? কইলাম তুই দাওয়াত দিচ্ছ? কারণ আমরা আপনার দাওয়াত দিই না তো। তোকে হাদিয়া দিব কে? কহিটা কে জানি। তো আবার হুজুরও অগ্রিম হাদিয়াটা লইতো না, কি করবো? হাদিয়া দিবার সময় কেউ থাকে না, কালকেও একা কাহিনী। এই কারণে তো হুজুরের কন্যা ভাই আগে টিয়াগুন দিয়ে এলো, তুমি তো চুক্তি করছো, ওনার সময়টা তুমি কিনে নিছো, যেভাবে হুজুর আসবে, ইনকেস অ্যাক্সিডেন্ট হলে তোমার টাকা ফেরত দিবে। তো তোমরা দাওয়াত দিয়ে দায় যাও গো, তো আবার হাদিয়া অগ্রিম লইতো না, কি করবো? রায়পুর স্টানের কাছে মাহফিল করছি 3-4 দিন আগে, হাদিয়া দিবার সময় কোনো এরকম কোনো কথা নাই তো। কোথায় যাইতেন কন? কোন এটি কথা হয় না। তো প্রেমীয় গাড়িয়ান লাকসন তো রায়পুরে বাঙ্গা রোড দিয়ে আইতে, তুই গাড়িওয়ালারে জিজ্ঞা কত হাজার টাকা ডেমারি যেছি, তুই একজনের জিজ্ঞা হাদিয়াটা নির্ধারণ কর। আমি যখন কিতাব বেশি কয় এত তো কিতাব বেছে নাই আর বেচতাম না, সামনে কইম যারা দাওয়াত দিবে তারা এক কার্টুন মসজিদ দাও। ইসলামের লাই তোমার দরদ বেশি না, আমার বেশি। আমি তো সার্ভে করে রেখছি, আমার এই এলএমটা থাকার দরকার, আমার টপ নিউ জেনারেশন বক্তা হওয়ার দরকার, রাইটার হওয়ার দরকার। তো এটা বেচলে কয় হাতে খোদবা বেছে। এই নাগেরহাট এদিন করছি মাহফিল, আপনার তো বদনামি আছে। কি বদনামি? আপনি খোদবা বেছেন, তা আমি কি বেচবো? আমি বাদাম বেচবো? এই 1982 সালে আমার ভাই পোস্তকলা গাব্বালুর মাঠ থেকে যুক্তিবাদী সাহেবের একটা বই আনছেন, হাবিবে খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি পড়ি ক্লাস 2-তে। এটা দেখি আমি কইলাম উমা, বইয়ের মধ্যে মানুষের নাম থাকে, যুক্তিবাদীর নাম, এটা কিতা? সেই যে স্বপ্ন এঁকেছি, ওই আমলের 100 টাকা ছোট্ট একটা বই। আল্লাহ আমাকে রাইটার বানাইছে। লক্ষ্মীপুর ভবানীগঞ্জ এক মাহফিলে কলেজ মাঠে, তখন আমার 25টা কিতাব পাবলিশড হয়েছে। যুক্তিবাদী সাহেব আমার কিতাবগুলা কিনছে। বললাম হুজুর আপনি যে কিনলেন, না আপনার কিতাব অনেক ভালো, আমি কিনেছি। আমি ভয়ে বলি নাই, হুজুর আমি তো আপনার কিতাব কিনেছি ক্লাস 2 থাকতে। কেন সমালোচনা করস? কেন করস? আজকে যে ছেলেটা বিশ্ববিখ্যাত আলেম আমার সাথে দেখা করতে আসছে, তার ডান হাত নাই, নিবন্ধন পরীক্ষার জন্য গেছে কুমিল্লা, অ্যাক্সিডেন্টে তার হাত কাটা। আমি যদি অ্যাক্সিডেন্ট করে আমার হাতটা চলে যাবে, আমি ইচ্ছে করলেও তো লিখতে পারবো না। এখনো তো চোখে কম দেখি এর। তুই পাইছরটা কি? তুই ইসলামে মুসলিম নামে তুই মোরতাদ হয়ে যাচ্ছেন বেটা। মাহফিলে এতশো দোকানের বাদাম গিরিল বেচা কিনা চলে, ওলামায়ে কেরাম কিতাব বিক্রি করবে না, কিতাব দিবে না, তো তুই ইসলাম কোথায় প্রসারিত হবে? অনলাইনে ফেসবুকে 3000 টাকা ডলার এন্ডোর্স করি, একটা কপি বেচা যায় না। ওমরার প্যাকেজ দিলাম, বেচা যায় না, তো কোথায় ইসলামের সওদা কোথায় বিক্রি করব? বেয়াদব, বদতমিজ। তুমি চিন্তা করো এগুলো আমরা তোমাদের টাকা হাতিয়ে নেওয়ার জন্য। শিক্ষকের চেয়ে বেশি বুঝিও না, ছাত্র ক্লাসে থাকো। ওলামায়ে কেরাম এগুলো গবেষণা করবে, ছাত্ররা দেখি কবুর কি আফসারি খুতবা লিখলো, আমারও তো লেখার দরকার। তাহলে সে গবেষণা করে নতুন নতুন ইনফরমেশন মোসাদ্দেদে জামান হবে। সে আমার লেখনের মাধ্যমে যদি আমি একটা রাইটার ক্রিয়েট করতে পারি, কিয়ামত পর্যন্ত আমার সদগায়ে জারিয়া হবে। এটা তিলমিজ আলাল কেতাবাত, তারা আমার স্টুডেন্ট হবে,
আমার কিতাবের স্টুডেন্ট, তিলমিজ আলার রেসালা, তিলমিজ আলার কিতাবা, আর তোমরা হচ্ছে তিলমিজ আলাল কেরাত, তিলমিজ আলাল ইস্তিমা। এটা তোমাদেরকে দমকাইতেছি না, অনলাইনে দমকাইয়ের কমেন্টস মারে দে, ঠিক নেই? তোরা রাগচ্ছা জিরে মারি বরে শিখায়, জিরে মারি বরে শিখায়। এখন তো ফাঁড়ারা দেখবো অনলাইনে, ফাঁড়ার ঘরে বাঁশ দিতেছি, তোরা ডরেছে আবার, তোরা আমার আই লাভ ইউর লোক, লিল্লাহে তাকবীর। এখন এই যে মাদ্রাসা, এই মাদ্রাসাগুলো আমাদের প্রাণের সম্পদ। আজ মাদ্রাসাতে আপনারা ছাত্রছাত্রী দিতে চান না, কত বড় চিটারি করেন, যেটা কানা বেয়া কালা, এটার মাদ্রাসা নিয়ত করে। তোর এই নিয়ত করতে কইছে কি? তোর বিবেক কুত্তা মতক। যদি আমার ক্ষমতা থাকতো পৃথিবীর সব কুত্তা উত্তর করিয়া নি কইতাম ঠ্যাংতুল এতের বিবেক মত। তুই প্রিন্সিল লাইনি মাইয়াডারে দিছ ফরিদগঞ্জ কলেজ, তুই লামিয়া ম্যাডামের দিয়ে দিছ ঢাকা ইউনিভার্সিটি, তুই ফারজানা ম্যাডামের দিছিস রাষ্ট্রবিজ্ঞানে ঢাকা ইউনিভার্সিটি, তুই ফারজানা ম্যাডামের দিতি দারুন না যাতে, তুই ফারজানা ম্যাডামের দিতি তামিল মিল্লাত মহিলা শাখা। আমার ফারজানা ম্যাডাম হতো ইসলামের একজন বুদ্ধিজীবী মহিলা, সুমাইয়া ম্যাডাম হইতো, খাদিজাতুল কোবরা ম্যাডাম হইতো, জনব বিনতে জাহাস ম্যাডাম হইতো। আল্লাহু আকবার। বদলে যাও, বদলে দাও। প্রিয় বোনেরা, ফিরে এসো মাদ্রাসার দিকে। কি বিসিএস কাটার 1 লাখের ভিতরে একজন হইব, আর তোমরা রুরহানি হইতে হইতে বুড়ো হয়ে যাবে। হজে এবারে অজ্ঞা ক হুজুর আর বাতিজি তো সচিব হয়েছে, এখন বিয়া বইয়ে না, এখন তো হিতিরে আর কাছে বই তো কর না, বয়স তো আগে সমান আছে, ওর ইয়াগের তো করতে র কোন হুজুর টুজুর তার ভালো লাগে না। আফার কপালে জামাই নাই। কি 42-43 বছর হয়ে গেলে একজন মা, মার যে আল্লাহ সৃষ্টি করছে তার থেকে অন্য একটা উদ্দেশ্য আছে আল্লাহ। মা রাষ্ট্রপতি প্রসব করবেন, মা কাবার ইমাম প্রসব করবেন, মাকে আল্লাহ ওইভাবে দেন নাই। হ্যাঁ, মা পর্দার সহিত তাকাইবে। প্রিয় বোন, বিয়ে শাদী বসে যান, প্রয়োজনে ক্লাসমেট হোক, রিজিক আল্লাহ দিব, আমি আল্লাহকে ফোন করে দিব, অসুবিধা নাই ইনশাল্লাহ। আমিন কও। বিয়ে শাদী যত সময় বসেন, সন্তান একসময় নিতে চাবেন, পাবেন না। আপনার একটা সন্তান বলা যায় না 5ম সিঁড়িতে খানায় কাবার ইমাম হবে, আপনি হাসর মাঠে উঠবেন। প্রিয় বোন, আপনি তো পৃথিবীতে কিছুই করতে পারলেন না, হজও করতে পারলেন না, আপনার অ্যাকাউন্টে প্রিয় অফিসার বোন 10 কোটি হজের সোয়াব। আপনি ফেরেশতাকে প্রশ্ন করলেন এগুলো কোথায় থেকে আসলো, আমি তো একটা হজও করি নাই। তখন ফেরেশতারা বলবে আপনার 10ম পুরুষ থেকে আপনার এ ছেলে একজন ম্যাডাম খানায় কাবার ইমাম হয়েছে, সুদেশি সাহেব হয়েছে, তার এক ওয়াজে 10 কোটি মানুষ হজ করছে, এটা সোয়াব পাইছেন আপনি। কারো কারো কোনো কোনো আম্মাজির অ্যাকাউন্টে 4 তলা বিল্ডিং 10 লাখ। উনি কইবে আল্লাহ কিরি ফেরেশতারা, আমি তো 2টা ইটও কোনো মসজিদে দেই নাই। তখন ফেরেশতারা বলবে ম্যাডাম আপনি তো বিসিএস ক্যাডার 47তম টিকছিলেন, পর্দার কথা চিন্তা করে আপনি যান নাই, আপনি একটা নেককার সন্তান রেখে গেছেন। এই নেককার সন্তানের 6ষ্ঠ পুরুষে এলজেডিআর মন্ত্রী হয়েছে, সেই স্কুল কলেজ মাদ্রাসাগুলোতে 4 তলা ভবনগুলো দিয়ে গেছে এলজেডিআর মন্ত্রী, সঠিকভাবে ঘুষ না খেয়ে। সেখান থেকে আল্লাহ আপনাকে সওয়াবটা দিচ্ছে। আম্মা কোথায় যাচ্ছেন আপনারা? প্রিয় বোন, কোথায় যাচ্ছেনটা কোথায়? ভবিষ্যৎ কি অন্ধকার আপনার। অনেক বিদেশি আমাদের পাত্রীরা, আমাদের বোনেরা আমাদের কাছে পাত্র চাচ্ছেন, বয়স নষ্ট করবেন না, বিয়ের তালে চলুক, শিক্ষার গতিতে চলুক, তবে পর্দা, ইবাদত, বন্দেগী হাজব্যান্ডের সাথে সমন্বয় করে 100% ইসলাম যেভাবে বলেছে সেগুলো হবে করে নিজেকে বিকশিত করুন। কথা ক্লিয়ার? তাহলে আমার প্রিয় বোনদেরকে বলবেন তো মাদ্রাসা আসার জন্য। আর ছেলেরা ফাজাল মাদ্রাসা, আলেম মাদ্রাসা ছাত্র নাই, এ কথা যদি সরকার শোনে, সব মেয়েরাই আছে, ছেলেরা সব বিদেশ, সব মাল কামায়, মাদ্রাসাগুলা খালি। আগামী 2-10 বছরের ভিতরে আলিয়া মাদ্রাসাগুলা কি হয় দেখেন না। আল্লাহ
মাওলানা আব্দুল মান্নান রহিমাহুল্লাহ তাআলা, মাওলানা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের, মাওলানা মতিউর রহমান নিজামী সাহেবের হাতে গড়া এই মাদ্রাসাগুলো, আলিয়া মাদ্রাসাগুলো তোমার খাস রহমত দিয়ে বাঁচাও। মাওলানা কাসেম নাজতুবি রহমাহুল্লাহ তাআলার হাতে গড়া কওমি মাদ্রাসার অভিভাবকত্ব আল্লাহ আপনি গ্রহণ করেন আল্লাহ। তো এখন মাদ্রাসার আরো অনেকগুলো ইতিহাস আছে। হেফজ মাদ্রাসাতে ৪,০০০ আছে, তারপরে ৭০,০০০ আছে ফোরকানিয়া মাদ্রাসা, এরপরে কওমি মাদ্রাসা আছে অনেকগুলো, 11টি পৃথক কওমি মাদ্রাসা বোর্ড আছে, 10,০০০-এর অধিক আছে নিবন্ধিত, আর নিবন্ধন ছাড়াও আছে অনেক কিন্ডারগার্টেন ও ক্যাডেট মাদ্রাসা আছে, শর্ট কোর্স মাদ্রাসা আছে, উচ্চতর ইসলামী শিক্ষা গবেষণা তাকাসুস মাদ্রাসা আছে, স্বতন্ত্র বিশেষ নেসাবের মাদ্রাসা আছে, আহলে হাদিসের মাদ্রাসা আছে 40টা। উপরের 4টির কোনোটি নির্ধারিত সিলেবাস নেই। জামিয়া মোহাম্মদিয়া আরাবিয়া উত্তর যাত্রাবাড়ি আহলে হাদিসের সর্ববৃহৎ মাদ্রাসা মার্কাজুল ইসলাম আস-সালাফি নওদাপাড়া রাজশাহী সম্পূর্ণ আহলে হাদিস কর্তৃক নিয়ন্ত্রিত, জনগণ ও আরব বিশ্বের দানে তারপরে সেটা চলছে। আবম খালিদ আবম সাইফুল ইসলাম সিদ্দিকী 4 মার্চ 2015 বাংলা ফিডিয়া থেকে এই রেফারেন্সটা নেওয়া। প্রিয় বন্ধুরা, তারপরে এরপরে বিএমটিটিআই প্রতিষ্ঠা করা হয়েছে আমাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য। আমার প্রাণের বিএমটিটিআই, আল্লাহ এই প্রতিষ্ঠানকে কবুল করুক। তো প্রিয় বন্ধুরা, এই জিনিসগুলো বাংলাদেশ সরকারের কাছেও দাবি থাকবে, বর্তমান সরকার মাদ্রাসার শিক্ষাকে গণমুখী করা হোক। ধরেন কওমি মাদ্রাসা থেকে পুলিশ বিভাগে কিছু স্টুডেন্ট মেধাতে টিকলে নিয়ে যাক, পৌরসভাতে চাকরি বাকরিতে নেক, তারা তো আমাদের সন্তান। হেফজ মাদ্রাসা থেকে নেক না, থানা মসজিদগুলাতে আমার প্রিয় ভাইদেরকে নেক। এইভাবে যদি আমরা আলেম ওলামাদের গুলাকে, এর বাইরে পুরো রড দিয়ে বিল্ডিং হয় না, সিমেন্ট লাগে, সিলেকশন পাথর লাগে, কঙ্কর লাগে। আমাদেরকে আপনারা কেন ভালোবাসেন না? ও আমার জাতির নেতৃবৃন্দু, মাদ্রাসা তালেব আলেমদের জন্য একটা চাকরির ব্যবস্থা করেন। চাকরির ব্যবস্থা না করলে জনগণ মাদ্রাসাতে পড়াবে না। ভাই, আমার রাষ্ট্রের বুদ্ধিজীবী ভাইরা, প্রশাসক, আমলা, নেতৃবৃন্দু, ব্যবসায়ী, আপনারা যারা আছেন, অকাতরে মাদ্রাসার জন্য চিন্তা করেন। চিন্তা যদি করেন, আল্লাহ আপনাদেরকে নিয়ে চিন্তা করবে, পৃথিবীটা টিকবে, বাংলাদেশে আল্লাহ রিজিক খায়রে বরকত লাফাতাহনা আলাইহিম বাবাম মিনাস সামায়ে, আল্লাহ রিজিকের দরজা আমাদের জন্য খুলে দিবেন। তা আমি আমার এই মেসেজ ওসিয়ত করে গেলাম, প্রত্যেকটা ফ্যামিলি থেকে একজন ছাত্র, একজন বোনকে মাদ্রাসা পড়ান, এই নিয়তে পড়ান। আল্লাহ বলছে ফালাউলা নাফারা মিনকুল্লি ফিরকাতে মিনহুম তায়ফাতুন মিনকুল্লি ফিরকাতে মিনহুম তায়ফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। তাদের থেকে কেন একজন মানুষ বের হয় না, একটা দল কেন বের হয় না এলমে দিন এলমে ফিকহ শিখবাল্লাই? ইজা রাজা ওয়ালিয়ানজিরু কাওমাহুম ইজা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহজারুন। তারা এলেম শিখে এক একটা পরিবারে এক একজন আলেম হয়ে, একটা মেয়ে আলেমা হয়ে তাদেরকে শিখাবে। যদি সে সরকারি চাকরি না পায়, 500 ভাই মিলে এই মাদ্রাসার ভাইকে বেতন দিবে, ভাই তুই আমাদের পরিবারটা ইসলামী স্টেট কায়েম করে এখানে, তোরে আমরা, আমি এক ভাই আছি ডাক্তার, আমি এক ভাই ইঞ্জিনিয়ার, মাল তো আমি কামাইতেছি, আমি এক ভাই উপজেলা নিবি অফিসার ফরিদগঞ্জের, তোরে ভাই মাল দিম, তুই গত্তু বাইরিস না, সরকারে যেন তোরে চাকরি দেন, তোরে আমরা 5 ভাই বেতন দিও, তুই আঙ্গ বজি ইডিনেরও সোজা করিয়ে লেবি, তুই আঙ্গরে মাসলা মাসাইল কইবি, সপ্তাহ আমরা একদিন আইম, তুই আঙ্গরে শিখেবি, প্রত্যেকটা ঘরকে আমরা ইসলামী ইউনিভার্সিটি করবো ইনশাআল্লাহ। রাজি আছো কিনা? একটা সন্তান চাই আমি, বেশি চাই না। আল্লাহ বাংলার জমিনকে তুমি প্রত্যেকটা ঘর মাদ্রাসা বানাও। নুরানি মাদ্রাসাগুলো দেখছেন কিভাবে সৌন্দর্য বিকশিত তুলে করেছে আল্লাহ রশেষ রহমতে। প্রাইমারিগুলা লাইফ সাপোর্টে গেছে, কারণ আমরা ওয়াজ করি বুঝাইতে পারছি যে তাওহীদ দরকার আছে। এই জন্য ফলাইনের চিন্তা করেন আরো লাগা দোয়া কলমা শেখো, বা কলমা তৈয়ব টৈয়ব না শিখলে, কলমা তৈয়ব শিখতে শিখতে হাতে 5 শেষ, মধ্যে প্রাইমারি শেষ, প্রাইমারি স্কুলগুলো শেষ হয়ে যায়। সরকার অন কিতা করব দেখছেন নি? ইসলাম কিভাবে বিকশিত করবেন? হ্যাঁ, প্রাইমারিগুলো টিকুক আমার ভাইয়েরা, আমরা চাই প্রাইমারিতে নুরানি শিক্ষক ঢুকান, ঠিক কিনা? নতুবা আপনাদের প্রাইমারি শেষ হয়ে যাব। আমি ক্লাস 8-এ থেকে আমার কুস্তি খেলা, হাইডুডু খেলা খুব পছন্দের। আমার এক ক্লাসমেটের দচ্ছে 3-4 জনে মিলিয়ে দিচ্ছে, আমি ছুটতে পারি না, হারে ডো 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 করে। পরে মাথার বুদ্ধি এলো কি ছুটতাম তো হাঁটতাম না, দম তো পড়ি যা মারতে যাই। এবার তাকে দোনো করে আমি কল লই লেছি, কান্দ করি লই ফুরের দিকে চলে গিয়েছি।
ঠিক কিনা? ওরা চাচ্ছে ইসলামটারে বন্ধ করি পারলাই, এখন নুরানি মাদ্রাসা, এবার এই প্রাইমারি স্কুলের কান্দলে নুরানি বানা আল্লাহ। কারণ আগে ধর্মীয় একজন টিচার ছিল, কারি সাহেব ছিল আলিয়া মাদ্রাসাতে, কারি পোস্ট বন্ধ করে দিছে, ধর্মীয় পোস্ট বন্ধ করে দিছে, কোরআনের শিক্ষা বন্ধ করে দিছে, ইসলাম শিক্ষা বন্ধ করে দিছে। এই জন্য আল্লাহ তাদের এটা বন্ধ করে দেয়, স্টাডিজ বন্ধ করে দিছে ডিগ্রি থেকে। তাহলে স্টাডিজের এরা যাবে কোথা? গলায় ছুরি দিয়েছেন আমাদের। আপনারা ইসলামকে ভালোবাসুন, আল্লাহ আপনাদেরকে রিজিকের দরজা খুলে দিবে। আল্লাহ এই বর্তমান সরকার ইসলামের সিলেবাসটা এমন ভাবে প্রণয়ন করুক, আল্লাহ ইসলামের যাতে প্রাণ চঞ্চল, যাতে ছন্দটা আমরা আগের মতো দেখতে পাই। আল্লাহ প্রাইমারি সিলেবাস যাতে ইসলামের আলোকে হয়, হাই স্কুলের শিক্ষা সিলেবাস যাতে মুসলমান তবিয়তে যাতে হয়। আল্লাহ